হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকেও আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নোত্তর আলোচনা করতে চলেছে। তো দেখো, তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে সোম থেকে শনি সপ্তাহে 6 দিন প্রত্যেক দিন রাত 9টায় এই সমস্ত জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে। তো আজকে এটি আমাদের সেট নম্বর 14। তো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস। দেখো, আজকের প্রথম প্রশ্ন, আইফেল টাওয়ার এটি কোন দেশে অবস্থিত? অপশন এ আমেরিকা, অপশন বি ফ্রান্স, অপশন সি ব্রিটেন, নাকি অপশন ডি রোম? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর দেখে নেবে যে এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে। তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে আইফেল টাওয়ার এটি হচ্ছে ফ্রান্সে অবস্থিত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো, বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপত্য যেগুলো পরীক্ষাতে আসতে পারে, যেমন দেখো স্ট্যাচু অফ লিবার্টি এটি কোন দেশে অবস্থিত? আমেরিকাতে। অপেরা হাউস ভীষণ গুরুত্বপূর্ণ, অস্ট্রেলিয়াতে অবস্থিত। বুর্জ খলিফা এটি হয়ে যাবে দুবাই। লিনিং টাওয়ার এটি হয়ে যাবে ইটালি। ওকে, নেক্সট দেখো 2 নম্বর, প্রফেসর রবীন্দ্র কোরিসেতার তিনি সম্প্রতি কোন পুরস্কার পেয়েছেন বা কোন পুরস্কারে ভূষিত হয়েছেন? দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে রাজ্য উৎসব পুরস্কার 2025। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। নেক্সট দেখো 3 নম্বর, সম্প্রতি কোন সংস্থা HTV-XI এই স্পেসক্রাফট উৎক্ষেপণ করেছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো এই প্রশ্নের জাক্সা। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, এবং এটি হচ্ছে জাপানের মহাকাশ একটি গবেষণা সংস্থা। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট। তোমাদের কিন্তু অলরেডি 28শে অক্টোবর থেকে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তোমাদের এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে। তোমরা আমাদের এই ব্যাচে সমস্ত জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান, খেলাধুলা সমস্ত কিছু টপিক ধরে ধরে ক্লাস পেয়ে যাবে। ওকে, পাশাপাশি সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স বিগত 3 বছরের এটাও পেয়ে যাবে। এছাড়া গণিত এবং ইংরেজি এই দুটো বিষয়ের উপর কিন্তু বিশেষ করে জোর দেওয়া হচ্ছে। গণিত এবং ইংরেজি একদম বেসিক লেভেল থেকে তোমাদের করানো হবে। সুতরাং এই ব্যাচের দেখো ফিচার্স কী রয়েছে, প্রত্যেকটা বিষয়ে টপিক ধরে ধরে বা অধ্যায়ভিত্তিক ক্লাস তোমরা আমাদের এই ব্যাচে পেয়ে যাবে। পাশাপাশি তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারবে, পিডিএফগুলো A4 সাইজের থাকবে, চাইলে তোমরা কিন্তু প্রিন্ট আউটও করতে পারো। এছাড়া প্রত্যেক দিন তোমাদের কিন্তু মক টেস্ট বা পরীক্ষারও ব্যবস্থা রয়েছে, অর্থাৎ সারাদিন যা যা ক্লাসগুলো করানো হবে তোমরা কতটা কী শিখলে তার উপর কিন্তু সন্ধ্যেবেলা প্রত্যেক দিন প্রত্যেকটা বিষয়ের টপিক ধরে ধরে প্র্যাকটিস সেট বা মক টেস্ট করানো হবে। এছাড়া লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে। তোমাদের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে, সুতরাং খুব ভালো করে তোমরা কিন্তু প্রস্তুতি চালিয়ে যাও। আর তোমরা যদি এই ব্যাচে ভর্তি হতে চাও, পেমেন্টের জন্য কিন্তু এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নাও। এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। কোর্স ফি রয়েছে মাত্র 549 টাকা। বর্তমানে কিন্তু অফার চলছে। ওকে, এছাড়া এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট, একবারই মাত্র তোমাদেরকে পেমেন্ট করতে হবে। এছাড়া এই ব্যাচ সংক্রান্ত যাবতীয় তথ্য ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। তো এরপরে দেখো নেক্সট 4 নম্বর প্রশ্ন, এটিও কিন্তু ভীষণ একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি কোন কোন যুদ্ধ বিমানে উঠেছেন? দেখো 4টে অপশন রয়েছে, রাফাল ও তেজস, নাকি সুখোই ও রাফাল, নাকি রাফাল ও মিগ 21, নাকি মিরাজ ও সুখোই? প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর দেখে নেবে যে এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি সুখোই এবং রাফাল এই দুটো যুদ্ধ বিমানে কিন্তু উঠেছেন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট, সম্প্রতি জেমস অ্যান্ডারসন তিনি কোন খেলায় অবদান রাখার জন্য নাইটহুড এই উপাধি পেয়েছেন? দেখো, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ব্যাক টু ব্যাক কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পরীক্ষাতে মোটামুটিভাবে 15টার মতো প্রশ্ন পরীক্ষাতে আসবে। ওকে, সুতরাং এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো, সম্প্রতি জেমস অ্যান্ডারসন তিনি হলেন ক্রিকেট খেলায় অবদানের জন্য নাইটহুড এই উপাধিটা কিন্তু পেয়েছেন। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 6 নম্বর, সম্প্রতি ভারতবর্ষের উপরাষ্ট্রপতি পদে কে রয়েছেন? দেখো, খুবই সহজ একটি প্রশ্ন। তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে যে খুব একটা হাই লেভেলের প্রশ্ন আসবে তা কিন্তু নয়, তোমাদের এই টাইপের
ইজি টু মডারেট লেভেলের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসবে। তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম সিপি রাধাকৃষ্ণন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা কিন্তু হাতে আর মাত্র মোটামুটিভাবে 2 মাসের মতো সময় রয়েছে। তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষাগুলো হতে চলেছে, সুতরাং খুব ভালো করে তোমরা কিন্তু এই 2 মাস প্রিপারেশন চালিয়ে যাও সিলেবাস অনুযায়ী এবং অধ্যায় অনুযায়ী। নেক্সট দেখো 7 নম্বর, পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভার স্পিকার পদে কে রয়েছেন? দেখো এগুলো প্রত্যেকটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুবই সহজ প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভার স্পিকার হলেন বিমান ব্যানার্জি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 8 নম্বর প্রশ্ন, এর পরের বার অলিম্পিক অর্থাৎ 2028 সালের অলিম্পিক এটি কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে? তো দেখো অলিম্পিক প্রত্যেক 4 বছর অন্তর অন্তর হয়। লাস্ট 2024-এ অলিম্পিক প্যারিসে অনুষ্ঠিত হয়ে গেল, ফ্রান্সের প্যারিসে। তো ঠিক এর 4 বছর পর 2028 সালে এটি কোথায় অনুষ্ঠিত হবে? অস্ট্রেলিয়া, আমেরিকা, চীন নাকি ইটালি? সঠিক উত্তর কী হবে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের 2028 অলিম্পিক এটি অনুষ্ঠিত হতে চলেছে আমেরিকাতে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 9 নম্বর, সম্প্রতি ভারতের সবথেকে দ্রুততম ট্রেনের তকমা পেল কোনটি? তো দেখো আমরা কিন্তু এর আগের মক টেস্টে করিয়েছিলাম যে বিশ্বের সবথেকে দ্রুততম ট্রেনের নাম কি, সেটা ছিল চীনের একটি ট্রেন। তো আজকের এই প্রশ্নে আমরা দেখব যে আমাদের ভারতবর্ষের বর্তমানে সবথেকে দ্রুততম ট্রেনের নাম কি, বা কোনটি বর্তমানে দ্রুততম ট্রেনের তকমা পেল? বন্দে ভারত, অপশন এ, অপশন বি জয় ভারত, অপশন সি নম ভারত নাকি অপশন ডি নমো ইন্ডিয়া? সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর দেখে নেবে যে এই প্রত্যেকটি প্রশ্ন উত্তরের সঠিক উত্তর তোমরা করতে পারছো কি না, বর্তমানে তোমাদের প্রস্তুতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে। ওকে, আর এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কে কত স্কোর করলে এটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো বর্তমানে ভারতের দ্রুততম ট্রেন হলো, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের নমো ভারত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 10 নম্বর, প্রথম কোন দেশ দুর্নীতি দমন করতে এআই মন্ত্রী নিয়োগ করেছে? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম কোন দেশ তাদের এআই মন্ত্রীর সাহায্যে দুর্নীতি দমন করছে? আলবেনিয়া, সংযুক্ত আরব আমিরাত নাকি আমেরিকা না চীন? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি প্রথম দেশ হিসেবে দুর্নীতি দমন করতে এআই মন্ত্রী নিয়োগ করেছে আলবেনিয়া এই দেশ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 11, সম্প্রতি 2025 সালের আগস্টের প্রথম দিকে উত্তরকাশীতে কোন প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে? কী হয়েছিল উত্তরকাশীতে? ভূমিকম্প নাকি আকস্মিক বন্যা না ভূমিধস নাকি তুষারধস? তো সঠিক উত্তর হয়ে যাবে আকস্মিক কিন্তু বন্যা হয়েছিল। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 12, টেবিল টেনিস এটি কোন দেশের জাতীয় খেলা? তো দেখো টেবিল টেনিস সঠিক উত্তর হয়ে যাবে চীনের জাতীয় খেলা। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো কোন কোন দেশের জাতীয় খেলা কি, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তো দেখো সেই কারণে একটি তালিকা করে দেওয়া হয়েছে, যেমন দেখো ক্রিকেট এটি হচ্ছে ইংল্যান্ডের জাতীয় খেলা, জামাইকার জাতীয় খেলা, কবাডি এটি হবে বাংলাদেশের জাতীয় খেলা, বেসবল এটি হয়ে যাবে আমেরিকা এবং কিউবার জাতীয় খেলা, ফুটবল এটি হয়ে যাবে ব্রাজিল, ফ্রান্স, ইটালি, রাশিয়ার জাতীয় খেলা। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 13, ওয়ার্ডস ফ্রম দ্য হিলস ভীষণ একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, সাম্প্রতিককালে রচিত। তো এই বইটি লেখককে বা এই বইটি কে লিখেছেন সম্প্রতি? তো দেখো 4টে অপশন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে রাস্কিন বন্ড। রাস্কিন বন্ড এই গ্রন্থটি লিখেছেন ওয়ার্ডস ফ্রম দ্য হিলস। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 14, ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পাইক বিদ্রোহ এটি কত সালে হয়েছিল? 1783, 1817, 1772 নাকি 1857? তো দেখো পাইক বিদ্রোহ হয়েছিল, সঠিক উত্তর হয়ে যাবে 1817 সালে। প্রচুরবার কিন্তু পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে, ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো এটি একটি সশস্ত্র বিদ্রোহ যা উড়িষ্যায় সংগঠিত হয়েছিল ব্রিটিশ আমলে। ওকে, তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 15, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য, হ্যারি পটার এই সিরিজের স্রষ্টাকে? হ্যারি পটার এটি কে রচনা করেছেন বা এই চরিত্রগুলোর স্রষ্টাকে?
এগুলো কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জে.কে. রাউলিং। হ্যারি পটার এই সিরিজের স্রষ্টা হলেন জে.কে. রাউলিং। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মানের কার্টুন চরিত্র এবং তাদের স্রষ্টা আমরা এর আগে তোমাদেরকে করিয়েছি, যে বাংলার যে সমস্ত গুরুত্বপূর্ণ কার্টুন চরিত্র রয়েছে যেমন নন্টে ফন্টে, বাটুল দি গ্রেট, তো এগুলো স্রষ্টাকে আজকের আমরা এই ক্লাসে করাচ্ছি যে বিভিন্ন আন্তর্জাতিক যে কার্টুন চরিত্র রয়েছে যেমন টম অ্যান্ড জেরি, মিকি মাউস, ওকে, তো এগুলোর স্রষ্টাকে, এগুলোও কিন্তু দেখে রাখবে, পরীক্ষাতে আসে। তো প্রথমে দেখো মিকি মাউস, মিনি মাউস, ডোনাল্ড ডাক, এই চরিত্রগুলো কে সৃষ্টি করেছে? ওয়াল্টার ডিজনি। মিকি মাউসটা কিন্তু পরীক্ষাতে অনেকবার এসেছে, ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো টম অ্যান্ড জেরি, যোগি বিয়ার, এগুলোকে তৈরি করেছে উইলিয়াম হানা এবং জোসেফ বারবারা। নেক্সট দেখো টিনটিন, ক্যাপ্টেন হার্ডক হার্জ। টারজান, এই চরিত্রের স্রষ্টাকে এডগার রাইস ব্যারোজ। ওকে, স্পাইডারম্যান, স্টানলি, স্টিভ ডিটকো। আর সুপারম্যান, এটি হয়ে যাবে জেরি সিগেল এবং জো সুস্টার। তো এগুলো তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট করবে, আমি কিন্তু বরাবরই প্রত্যেকটা প্র্যাকটিস সেটের ক্লাসে বলি, তাহলে কী হবে তোমাদের পরীক্ষার আগে দেখবে রিভিশনটা করতে কিন্তু সুবিধা হবে। নেক্সট দেখো 16, নদীর কোন গতিতে বদ্বীপ গঠিত হয়? তো দেখো নদীর 3টা গতি থাকে, একটা হচ্ছে উচ্চ গতি, একটা মধ্যগতি, একটা হচ্ছে নিম্ন গতি। তো এই যে বদ্বীপগুলো গঠন হয় পলি জমে জমে ব আকৃতির, বাংলা ব আকৃতির যে দ্বীপ গঠিত হয় এটাকে বদ্বীপ বলা হয়। তো এই বদ্বীপগুলো নদীর কোন গতিতে গঠিত হয়? তো মনে রাখবে যে নদীর নিম্ন গতিতে, মানে উচ্চ গতিতে ক্ষয়প্রবাহ হয়, মধ্যগতিতে সেটা বহন করে নিয়ে আসে, বয়ভার হয়, আর নিম্ন গতিতে সেটা কিন্তু জমে বদ্বীপ তৈরি হয়। ওকে, তাহলে নদীর নিম্ন গতিতে কিন্তু বদ্বীপ তৈরি হয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভূগোলের প্রশ্ন। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 17 নম্বর প্রশ্ন, এটিও ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চিত্রকূট জলপ্রপাত এটি কোন নদীর উপর অবস্থিত? তো দেখো চিত্রকূট জলপ্রপাত সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ইন্দ্রাবতী নদীর উপরে অবস্থিত। সি হয়ে যাবে সঠিক উত্তর, এবং এটি হচ্ছে ভারতের ছত্তিশগড় রাজ্যে কিন্তু অবস্থিত। ওকে, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য বাছাই করা প্রশ্ন। আর প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও, আর দেখে নাও যে তোমাদের এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে কার কত স্কোর হচ্ছে। নেক্সট দেখো 18, সিংকনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ছাল। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর ম্যালেরিয়া তৈরির ওষুধে কিন্তু এই কুইনাইনটা ব্যবহার করা হয়। তো এইগুলো কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। নেক্সট দেখো 19, ইতিহাস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিম্নলিখিত কোন মৌর্য শাসককে তার মিলিটারি কমান্ডার হত্যা করে সিংহাসনে বসেছিলেন? প্রশ্ন বলেছে যে এই 4 জনের মধ্যে কাকে তার নিজেরই মিলিটারি কমান্ড হত্যা করে সিংহাসনে বসেছিল? বিন্দুসার, অশোক, বৃহদ্রথ এবং চন্দ্রগুপ্ত মৌর্য। তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের বৃহদ্রথ, এবং তিনিই কিন্তু শেষ মৌর্য সম্রাট। প্রথম মৌর্য সম্রাটকে চন্দ্রগুপ্ত মৌর্য, আর শেষ মৌর্য সম্রাটকে বৃহদ্রথ, কারণ তাকে কিন্তু মেরে তারই মিলিটারি কমান্ড সে কিন্তু সিংহাসনে বসেছিল। ওকে, এবং তার মৃত্যুর সঙ্গে সঙ্গে কিন্তু মৌর্য বংশের অবসান ঘটেছিল। আর সর্বশ্রেষ্ঠ মৌর্য শাসককে সেটা কিন্তু হয়ে যাবে অশোক। তো এরপরে দেখো নেক্সট 20 নম্বর প্রশ্ন, কত তারিখে উত্তর গোলার্ধে সব থেকে বড় দিন এবং সব থেকে ছোট রাত্রি হয়? তো প্রশ্নটা কিন্তু এইভাবেও ঘুরিয়ে আসতে পারে যে কর্কট সংক্রান্তি কবে হয়? কর্কট সংক্রান্তি মানেই হচ্ছে উত্তর গোলার্ধে দিন সব থেকে বড় হবে, রাত্রি সব থেকে কিন্তু ছোট হবে। ওকে, দেখো এই হচ্ছে সূর্য এবং এই হচ্ছে পৃথিবীর কক্ষপথ। দেখো পৃথিবীর কক্ষপথটা ডিম্বাকার, এবং এই ডিম্বাকার কক্ষপথের জন্য বিভিন্ন সময়ে সূর্যের যে আলো সেটা কিন্তু বিভিন্নভাবে পৃথিবীর উপর পড়ছে, কখনো লম্বভাবে, কখনো আবার তির্যকভাবে। ওকে, তো এর ফলে বছরের দুটো দিন কি হয়, দিন এবং রাত্রি সমান হয়। এই দুটো দিন, একটাকে বলা হচ্ছে মহাবিষুব, একটাকে বলা হচ্ছে জলবিষুব। আর বাকি দুটো দিন কি হয়, একটা দিন হয় উত্তর গোলার্ধে সব থেকে বড় দিন এবং রাত্রি ছোট, ঠিক সেম দিনেই হয়
দক্ষিণ গোলার্ধের সব থেকে বড় দিন, দক্ষিণ গোলার্ধের সব থেকে ছোট দিন এবং রাত্রি বড়, উল্টোটা। এবং আরেকদিন কি হয়, আরেকদিন হচ্ছে উত্তর গোলার্ধে দিন সব থেকে ছোট হয়, কিন্তু আবার দক্ষিণ গোলার্ধে দিন সব থেকে বড় হয়। তো এইভাবে কিন্তু বিভিন্ন অবস্থান রয়েছে। তো এইখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। তো এই প্রশ্নটা মনে রাখবে যে কর্কট সংক্রান্তি বা উত্তর গোলার্ধে সব থেকে দিনটা বড় কোন ডেটে হচ্ছে, মনে রাখবে 21শে জুন। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর দক্ষিণ গোলার্ধে সব থেকে বড় দিন কোনটা হয় সেটা মনে রাখবে 22শে ডিসেম্বর। এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। নেক্সট দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কস্টিক পটাশ হলো বা এর রাসায়নিক নাম কি? দেখো 4টে অপশন রয়েছে, সঠিক উত্তর কী হবে? তো কস্টিক পটাশের রাসায়নিক নাম সঠিক উত্তর হয়ে যাবে পটাশিয়াম হাইড্রোক্সাইড। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো বেশ কতগুলো গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থের নাম, যেমন দেখো খাদ্য লবণ, এর রাসায়নিক নাম কি? সোডিয়াম ক্লোরাইড। কুইক লাইম বা পোড়াচুন, এর রাসায়নিক নাম ক্যালসিয়াম অক্সাইড। ব্লিচিং পাউডার, এটি হয়ে যাবে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। তুতে বা ব্লু ভিট্রিয়ল, এটি হয়ে যাবে কপার সালফেট। দার্শনিকের উল, জিঙ্ক অক্সাইড। এবং গ্রিন ভিট্রিয়ল, এটি হয়ে যাবে ফেরাস সালফেট। তো এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থের নাম, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, এই তালিকাগুলো কিন্তু খাতায় নোট করবে। তো এরপরে দেখো নেক্সট 22 নম্বর, সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সংবিধানের হৃদয় এবং আত্মা বলা হয় কত নম্বর ধারাকে? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে সংবিধানের হৃদয় এবং আত্মা বলা হয় 32 নং ধারাকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 23, ভারতের কোন রাজ্যকে মশলা উদ্যান বলা হয়? কেরল, রাজস্থান, কাশ্মীর নাকি পাঞ্জাব? তো সঠিক উত্তর হয়ে যাবে মশলা উদ্যান বলা হয় কেরলকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো ভারতের বিভিন্ন স্থানে বেশ কিছু প্রচলিত নাম, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যেমন দেখো কলকাতাকে বলা হয় সিটি অফ জয়, ভীষণ গুরুত্বপূর্ণ। বেঙ্গালুরুকে বলা হয় ভারতের উদ্যান শহর। মুম্বাইকে বলা হয় ভারতের প্রবেশদ্বার। মুসৌরিকে বলা হয় হিমালয়ের রানী। এছাড়া বেঙ্গালুরুকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি। তো এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষাতে আসার জন্য, তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সমস্ত ছোটো ছোটো তালিকাগুলো। নেক্সট দেখো কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কম্পিউটারের প্রাণ কাকে বলা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে কম্পিউটারের প্রাণ বলা হয় সফটওয়্যারকে। ওকে, আর কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? সিপিইউকে। নেক্সট 25, চক্ষুর কোন অংশে বস্তুর প্রতিবিম্ব গঠন হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে রেটিনা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল। নেক্সট দেখো 26, মগধের প্রথম রাজধানী কোনটি ছিল? তো দেখো মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 27, বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনটি ইটাই ইটাই রোগের জন্য দায়ী? আর্সেনিক, পারদ, ফ্লোরাইড নাকি ক্যাডমিয়াম? প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, তো ইটাই ইটাই এই রোগটি হয় কী কারণে? সঠিক উত্তর হয়ে যাবে ক্যাডমিয়াম থাকার জন্য। দেহের মধ্যে যদি ক্যাডমিয়াম ধরা পড়ে সেই কারণে কিন্তু ইটাই ইটাই রোগটি হয়। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 28, ম্যালেরিয়া দিবস এটি কবে পালন করা হয়? তো দেখো ম্যালেরিয়া দিবস পালন করা হয়, সঠিক উত্তর হয়ে যাবে 25শে এপ্রিল। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ দিবস, যেমন দেখো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? 21শে ফেব্রুয়ারি, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। বিশ্ব জল দিবস 22শে মার্চ। বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা দিবস 3 মে। বিশ্ব তামাক বিরোধী দিবস 31শে মে। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন এবং বিশ্ব রক্তদাতা দিবস এটি হয়ে যাবে 14ই জুন। তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 29 নম্বর প্রশ্ন, এফবিআই এটি কোন দেশের গোয়েন্দা বাহিনীর নাম? তো সঠিক উত্তর হয়ে যাবে এফবিআই এটি হচ্ছে আমেরিকার একটি গোয়েন্দা বাহিনীর নাম। ওকে, সাম্প্রতিককালে কিন্তু এই এফবিআই এই টপিকটি কিন্তু উঠে আসছে। ওকে, নরেন্দ্র মোদীর যে হত্যাকাণ্ড তার সঙ্গে একটা সম্পর্কিত বা বিতর্কিত বিষয় কিন্তু উঠে আসছে যে এফবিআই এদের কি হাত ছিল বা এরা চক্রান্ত করছিল। সুতরাং এই টাইপের প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ।
আর আমাদের ভারতবর্ষের গোয়েন্দা বাহিনীর নাম কি? RAW। নেক্সট এবং লাস্ট প্রশ্ন আজকের এই প্র্যাকটিস সেটের, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম কি? তো দেখো, পৃথিবীর যদি বলা হয় সর্বোচ্চ মানে সবথেকে উঁচু, এটা কিন্তু হয়ে যাবে হিমালয়। কিন্তু যদি বলা হয় পৃথিবীর দীর্ঘতম মানে লম্বায় বড় দীর্ঘ, এটা হয়ে যাবে আন্দিজ পর্বতমালা। ওকে, তাহলে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হয়ে যাবে আন্দিজ পর্বতমালা, আর পৃথিবীর উচ্চতম পর্বতমালা হয়ে যাবে হিমালয় পর্বতমালা। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর। তোমরা এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর প্রথমেই তোমাদের যেটা বলা হলো, তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য দেখো অলরেডি আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে 28শে অক্টোবর থেকে নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে। তো এই ব্যাচে কিন্তু সম্পূর্ণ জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান সমস্ত কিছু করিয়ে দেওয়া হচ্ছে। সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স, পুরস্কার, খেলাধুলা প্রত্যেকটা পার্ট করে করানো হবে। এছাড়া গণিত এবং ইংরেজি এগুলো কিন্তু একদম বেসিক লেভেল থেকে করানো হচ্ছে। সুতরাং তোমরা কিন্তু আমাদের এই ব্যাচে সমস্ত বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস পেয়ে যাবে। প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। পিডিএফগুলো A4 সাইজের থাকবে, তোমরা চাইলে সেটাকে প্রিন্ট আউটও করতে পারো। ওকে, এছাড়া প্রত্যেক দিন তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে, প্রত্যেক দিন মক টেস্ট নেওয়া হবে। সারাদিন তোমাদের যা যা ক্লাসগুলো করানো হবে তার উপর সন্ধ্যাবেলা তোমাদের কিন্তু প্র্যাকটিস সেট বা মক টেস্ট দেওয়া হবে। নেক্সট দেখো, অবশ্যই লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু আমাদের এই ব্যাচ থেকে পেয়ে যাবে। তো এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র 549 টাকা। বর্তমানে কিন্তু অফার দেওয়া হচ্ছে, বর্তমানে অফার চলছে। এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট, একবারই মাত্র তোমাদেরকে দিতে হবে, মাসিক কোনো ফিজ নেই, একেবারে পরীক্ষা পর্যন্ত কিন্তু ভ্যালিডিটি। ওকে, তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। তোমরা পেমেন্টের জন্য এই নম্বরে যোগাযোগ করে নাও এবং পেমেন্টের সমস্ত প্রসিডিওর তোমরা এই নম্বর থেকে পেয়ে যাবে। এছাড়া এই ব্যাচ সংক্রান্ত যাবতীয় তথ্য ডিটেলস আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারো। আর তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপটাতে যুক্ত না হয়ে থাকো, অবশ্যই তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও। অলরেডি দেখো প্রায় 2 লক্ষেরও বেশি মেম্বার কিন্তু যুক্ত হয়েছে। এই সমস্ত প্রত্যেকটা ক্লাসের ফ্রি পিডিএফ তোমরা কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। এছাড়া এই সমস্ত সকল সুবিধার জন্য তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপটাতে যুক্ত হতে পারো। টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি, আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। অথবা এই টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনেও আমরা দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ধন্যবাদ।